বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি ত্রিকোণমিতিক অনুপাত 5 নিয়ে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কিভাবে বের করতে হয় আর খুব সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নিয়ে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। তো তোমাদের আজকে আমরা একটা ট্রিক শিখিয়ে দেবো যে কীভাবে খুব সহজে তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান ভুলে গেলেও খুব সহজে নির্ণয় করে ফেলতে পারো। তো সেই জন্য আমরা হ্যান্ড রুলটা ফলো করব। দেখো আমি এখানে একটা হাত এঁকে রেখেছি, খুবই কষ্ট হয়েছে এটা আঁকতে, তো এটা দিয়ে আমরা ফলো করব। এই হাতটা আগে একটু তোমাদের পরিচয় করে দিচ্ছি। মনে করো তুমি যখন খাতা কলমে কাজ করতে বসেছো তখন তো তোমার ডান হাতটা তুমি খাতা কলমে ব্যবহার করতেছো, সেক্ষেত্রে তুমি বাম হাতটা এইভাবে রাখবে। যে আমি এটাই জাস্ট চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। যার এটা হলো আমাদের বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলিটা আমাদের 0 ডিগ্রি নির্দেশক রেখা, পরবর্তী আঙ্গুলটা 30, তারপরটা 45, তারপরটা 60, তারপরটা 90। তাহলে এইভাবে আমাদের 5টা আঙ্গুল যথাক্রমে আমাদের এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান নির্ধারণ করে দেবে। আর এখানে আমি লিখে রাখছি যে এই জিনিসগুলো আমাদের কাজ করবো আমি সাইন থিটার জন্য। জাস্ট যদি একটা মান আমি বের করতে পারি, বাকিগুলো খুব সহজেই আমি করে ফেলতে পারবো। এটা কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথমেই আমরা আমাদের প্রথমটা বের করে ফেলার চেষ্টা করি। তো ট্রিক্সটা আমাদের কীরকম হতে পারে দেখো, আমরা যখন সাইন নিয়ে কাজ করব, এই যে সাইন থিটা, তখন আমরা দেখব যে আমাদের এই দিকটায়, আমি এই দিকে একটা অ্যারো সাইনটা দিয়ে রাখলাম, এই দিকটায় আমাদের অবশিষ্ট কয়টা আঙ্গুল আছে। আমাদের অবশিষ্ট আঙ্গুলের মাধ্যমেই আমরা অ্যাঙ্গেলটা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো, অ্যাঙ্গেলের মানটা। আর এই জন্য আমি এইখানে যে ট্রিক্সটা ব্যবহার করব সেটা হচ্ছে রুট ওভারটা আগে দেওয়া থাকবে আর নিচে 2, এটা আমাদের বাই ডিফল্ট একটা মান থাকবে। অর্থাৎ এখান থেকে মানটা নির্ণয় করার জন্য আমাদের যেই ফর্মেটে মানটা আমরা বের করব সেটা হবে রুট ওভার বাই 2। আর এই যে রুটের ভিতরে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশতেই আমরা যে কোনো একটা মান বসাবো, আর সেই মানটা কত আসতেছে তার উপর ডিপেন্ড করেই আমরা এইখানে মানটা পেয়ে যাব। তো আমি প্রথমটা একটু বিস্তারিত দেখাবো, পরবর্তীগুলো হয়তো তোমরা একটু ইজিলি বুঝে যাবে। তো দেখো আমি ফার্স্টেই সাইন 0 ডিগ্রির মানটা কত আসে সেটা বের করার চেষ্টা করতেছি। তো আমি বলে নিয়েছি যে এটা হলো আমাদের 0 ডিগ্রি। তো আর এইখানে অ্যারো সাইন দ্বারা বোঝাচ্ছি আমি এই পাশের আঙুল সংখ্যা গণনা করব। তো দেখো তো আমরা যদি বৃদ্ধাঙ্গুলিটা টার্গেট করে রাখি, আমাদের বৃদ্ধাঙ্গুলির এই পাশে আঙুল আছে কোনো? আমাদের কিন্তু আঙুল নাই, অর্থাৎ আঙুল সংখ্যা কত? 0। তাহলে আঙুল সংখ্যা যদি 0 হয় তাহলে এই যে আমাদের ফর্মেট আছে রুট ওভার বাই 2, এখানে আমাদের আঙুল সংখ্যা আমরা বসাই দিলাম 0, বা 0কে বর্গমূল করলে 0ই আসবে। আর আমরা জানি 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার ফলাফল কত আসে? 0। তাহলে আমরা কিন্তু এই যে মানটা পেয়ে গেলাম। সাপোজ এখানে আমরা 0 দিলাম, তাহলে আমাদের আলটিমেটলি মানটা আসবে 0। আমি প্রথমটা করে দেখাইছি সেই জন্য এখানে এরকম হয়েছে। তো সাইন 0 ডিগ্রির মান আমরা কত পেয়ে গেলাম? 0। এখন 30 ডিগ্রির জন্য আমরা এটা কীভাবে ক্যালকুলেশন করব? একই নিয়ম। দেখো 30 ডিগ্রির জন্য নির্দেশক রেখা কোনটা? এই যেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি নির্দেশক রেখা। তো যখন আমি এইটা নিয়ে কাজ করতেছি তখন আমাদের এই যে অ্যারো সাইন নির্দেশ করতেছে এই পাশে আমাদের আঙুল সংখ্যা কয়টা আছে? একটা। আমরা যদি আবার সেম আমাদের ফর্মেটে চলে আসি, রুট ওভার বাই 2, এখন শূন্য স্থানে বসবে 1, কারণ আমাদের এই পাশে আঙুল আছে একটা। দেখো এই যে 30 ডিগ্রি আর এই পাশে আঙুল আছে আমাদের একটা। তো এই সাপেক্ষে আমি যদি 1 বসাই তাহলে আমাদের মান চলে যাবে কত? 1কে বর্গমূল করলে 1, নিচে আছে 2, তাহলে মান পেয়ে গেলাম কত? হাফ। তাহলে এখন আমরা এটাকে যদি কাজ করাই তাহলে আমাদের মানটা হয়ে যাবে। তাহলে আমরা সাইন 30 ডিগ্রির জন্য মানটা পেয়ে গেলাম কত? হাফ। তাহলে এখন আমরা 45 ডিগ্রির জন্য যদি একটু কাজ করি, দেখি 45 ডিগ্রির জন্য কী আসে। যখন আমরা 45 ডিগ্রি নিয়ে কাজ করব তখন আমাদের টার্গেটেড আঙুল হচ্ছে একদম মাঝামাঝি যে অ্যাঙ্গুলটা আছে সেটা। তো মাঝখানের অ্যাঙ্গুল যদি আমরা টার্গেট করি, এই অ্যাঙ্গুলের এই যে অ্যারো সাইন এই পাশে আমাদের কয়টা আঙ্গুল আছে একটু খেয়াল করি। এই যে একটা, এই যে একটা, 2টা। তো আমাদের যে ফর্মেট আমরা সেই ফর্মেটে আগে চলে আসি। এই হলো আমাদের রুট ওভার আর এই হলো নিচে 2, আঙুল আছে 2টা। তাহলে রুট 2 ডিভাইড বাই 2, এটাকে লেখা যায় এরকম যে রুট 2 ডিভাইড বাই রুট 2 ইন্টু রুট 2, কারণ এটাকে আমরা যদি বর্গ করি বা 2টা গুণ করে দিই তাহলে রুট 2 স্কোয়ার আসবে। সেক্ষেত্রে যে এরকম ফর্মেট আসবে আর কি, রুট 2 স্কোয়ার, তখন তো এটা কাটা যায়, 2ই থাকে। তো এখন আমরা যদি একটা রুট 2 কাটা দেই আমরা মান পাবো 1 বাই রুট 2। অর্থাৎ আমাদের এই যে সাইন
45 ডিগ্রি। এর জন্য আমাদের যে নির্ধারিত মান সেটা চলে আসছে আমাদের 1/√2। দেখো খুব সহজে কিন্তু আমরা মানগুলো বের করে ফেলতে পারতেছি। সাইন 0 ডিগ্রির জন্য 0, সাইন 3 ডিগ্রির জন্য হাফ, সাইন 45 ডিগ্রির জন্য 1/√2। এখন দেখব সাইন 60 ডিগ্রির জন্য মান কত। তো সাইন 60 ডিগ্রির জন্য আমরা যদি এখানে তাকাই আমাদের দেখি কি বলতেছে। এই যেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি নির্দেশক আঙুল। তাহলে 60 ডিগ্রি নির্দেশক আঙুল থেকে আমরা যদি এই দিকে তাকাই আমাদের আঙুল আছে 1টা 2টা 3টা। তো আমাদের ফর্মেট অনুযায়ী আমরা যদি এইখানে চলে আসি √2 আঙুল আছে 3টা, তাহলে চলে আসলো √3/2। এটাকে আমরা আর সিম্পলিফাই করবো না বা ক্যালকুলেশন করবো না, কাটাকাটি করবো না, এটাই আমাদের মান। তাহলে এখানে চলে আসবে √3/2। এখন আমরা চলে যাব সাইন 90 ডিগ্রির জন্য। তো সাইন 90 ডিগ্রির জন্য আমাদের যে নির্দেশক আঙ্গুল সেটা হচ্ছে একদম এই আঙ্গুলটা। তাহলে এই আঙ্গুলটার যদি আমরা টার্গেট করি সেই ক্ষেত্রে আমাদের অবশিষ্ট আঙ্গুল থাকতেছে 1 2 3 4। তাহলে এই 4টা আঙ্গুল যদি আমরা বসাই দিই তাহলে আমরা মানটা পাই যেতেছি। দেখো এই হলো √, নিচে 2, আঙুল আছে 4টা, বসাই দিলাম 4। তাহলে √4 মানে তো 2, আর এখানে আছে 2, আমরা কাটাকাটি করলে পাই যাবো 1। তাহলে খুব সহজেই আমরা মান বের করে ফেললাম। সাইন 90 ডিগ্রি এর মান আসবে 1। তাহলে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার এটাকে একটু করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমরা সাইনের মানটা ব্যবহার করার জন্য এই যে হ্যান্ড রুলটা ব্যবহার করতেছি। এইখানে আমাদের 5টা আঙ্গুলই থাকবে। আমরা যে আঙ্গুলটাকে টার্গেট করব প্রত্যেকটার জন্য ডিগ্রিটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। যখন যে আঙ্গুলটা টার্গেট করব তার এই পাশে, অর্থাৎ আরটা যদি আমরা এইভাবে রাখি তাহলে তার ডান পাশে কয়টা আঙ্গুল আছে সেটা কাউন্ট করে আমরা জাস্ট আমাদের এই যে এই ফরম্যাটের মধ্যে বসাই দেবো, এই যে এই জায়গাটায়, ফাঁকা জায়গাটায়। এটাকে ক্যালকুলেশন করে আমাদের যেই মানটা আসবে সেই মানটি আমরা এখানে বসাই দেব। তাহলে আমরা মান পাচ্ছি যথাক্রমে 0, হাফ, 1/√2, √3/2 এবং 1। তাহলে যদি আমরা একটা বের করে ফেলতে পারি বাকি মানগুলো বের করা খুবই সহজ। দেখো একটু খেয়াল করে, কসের জন্য আমি ট্রিক্সটা লিখেই রাখছি যে এটা ছিল আমাদের বেস। তো আমরা বেস মানটা বের করে ফেলছি অলরেডি। এখন আমরা দেখব কসের জন্য। তাহলে কস বলতেছে পিছন থেকে, অর্থাৎ এইখানে যে মানগুলো লিখছি আমি সাইনের পিছন থেকে মানগুলো বসাই দেবো জাস্ট। দেখো একবার লাস্টের মানটা কত 1, এটা বসাবো একেবারে ফার্স্টে। তারপরে কত √3/2, এটা বসাবো তারপর। এরপরে 1/√2 এর জায়গায় 1/√2 চলে আসলো, হাফ চলে আসলো, 0 চলে আসলো। তাহলে দেখলে সাইন থেকে কসের মান কত সহজে বের করা যায়। এখন আমরা চলে আসতেছি টেনে। তো টেনের জন্য আমাদের আবার একটু ক্যালকুলেশন করতে হয়, কারণ আমরা জানি কি, দেখো tan θ সমান sin θ বাই cos θ। তো এই ফরম্যাটটা আমরা এখন ফলো করব। এই ফরম্যাটটা করেই আমরা মানটা বের করে ফেলতে পারবো খুব সহজে। দেখো 0 ডিগ্রির জন্য যদি আমরা করি 0 আর 1, তাহলে আমরা এখানে জাস্ট বসাই দিলাম। দেখো 0/1, তাহলে কত আসবে? যদি আমরা 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে তার মান অবশ্যই 0 আসবে। তাহলে এখানে বসাই দিলাম আমরা 0। তাহলে এখানে আমরা tan যে মান, এই মানটা আমরা পাই যাব 0, অর্থাৎ tan 0 ডিগ্রির মান 0। যদি 30 ডিগ্রির জন্য কাজ করি তাহলে হাফকে √3/2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো কি করতেছি, এই যে হলো হাফ ভাগ √3/2। তো এটাকে আমরা লিখতে পারি হাফ গুণ দিয়ে জাস্ট উল্টাই দিলাম, 2 চলে যাবে উপরে, √3টা চলে আসবে নিচে, 2 কাটা থাকে কি 1/√3। তাহলে এখান থেকে আমরা মানটা পাই যাব 30 ডিগ্রির জন্য 1/√3। আর এইটাকে আমরা আলাদাভাবে দেখাতে যাচ্ছি না, কারণ এখানে যা আছে এখানে তাই। তাহলে সাইন ভাগ কস যদি করি 1/√2 ভাগ 1/√2, একই জিনিস হয়, কাটাকাটি চলে হয়ে যাবে 1। যদি √3/2 আর 1 এইটাকে করি তাহলে কি আসবে? এখন আসবে এরকম যে √3/2 ভাগ হাফ। যদি এটাকে আমরা একটু ক্যালকুলেশন করতে সাজাই তাহলে √3/2 গুণ দিয়ে উল্টে দিলাম 2/1, 2 কাটা √3। তাহলে আমরা পেয়ে যাব আমাদের যে tan 60 ডিগ্রির মান সেটা আসবে √3। আর এখন আসবে 1/0। তো দেখো এই যে 1/0, আমরা জানি যে কোনো সংখ্যাকে, যত সংখ্যাই হোক না কেন উপরে, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে আমরা অসংজ্ঞায়িত একটা মান পাই, অর্থাৎ এর কোনো নির্ধারিত মান নাই। তাহলে এই মানটাকে আমরা লিখে ফেলি অসংজ্ঞায়িত। তাহলে আশা করি
এইটুকু তোমরা বুঝতে পারছো। আর বাকি 3টা মান তো আরও সিম্পল, জাস্ট এইখানে ট্রিক্সটা লেখা আছে 1/10, 1/cos, 1/sin, বসাই দিলেই তোমরা মানগুলো পেয়ে যাবে। তাহলে যদি তুমি কটকে উল্টায় দাও, দেখো কটকে যদি উল্টায় দাও তাহলে 0টা নিচে চলে যাবে, অর্থাৎ অসংজ্ঞায়িত চলে আসবে। অথবা আমরা এইটাকে জাস্ট বিপরীতকরণ করে ফেলতে পারি, এই যে এইখানে যে কাজটা করছি না, সেম কাজটা কিন্তু আমরা এখানেও করে ফেলতে পারি। অর্থাৎ এখানে প্রথমে মানটা আসবে অসংজ্ঞায়িত, এটা আমি আর বিস্তারিত লিখলাম না, এটা বুঝে যাবে। তারপর আছে কত, দেখো √3, তাহলে এখানে √3 নিয়ে আসতে পারি। অথবা এটাকে যদি আমি উল্টাই দিই তাও মান আসবে √3। 1কে যাই করি 1, এটাকে যাই করি 1/√3 হয়ে যাবে। যদি পাশ থেকে লিখি 1/√3, এটাকে যদি উল্টাই দিই তাও 1/√3। আর এই 0কে যদি আমি এইভাবে নিয়ে আসি, এর কাজ যদি 0 হয়ে যাবে। তাহলে আশা করি কটের মানটাও খুব ইজিলি বুঝে গেছো। সেক এবং সাইনের জন্য সেম কাজটা আমরা করব। দেখো কস, এখানে আছে 1, যদি আমরা উল্টাই দিই তাহলে নিচেও মনে 1, তাহলে এখানে মান পাওয়া যাবে আমরা 1। √3/2 আছে, এটা হয়ে যাবে 2/√3। 1/√2 আছে, এটা হয়ে যাবে √2। হাফ আছে, এটা হয়ে যাবে 2। 0 আছে, এইটা হয়ে যাবে আমাদের অসংজ্ঞায়িত। তাহলে এটা হয়ে যাবে আমাদের অসংজ্ঞায়িত। এখন এটাকে আমি আবার কোসেকের জন্য যদি করি, তাহলে তুমি সাইনকে বিপরীতকরণ করতে পারো, অথবা এই যে সেককে উল্টোভাবে লিখতে পারো। তাহলে আমাদের এটাই সহজ, আমরা উল্টোভাবে লিখে দিই। এটা লিখবো আমরা অসংজ্ঞায়িত, এটা আসবে আমাদের 2, এটা আসবে আমাদের √2, এটা আসবে আমাদের 2/√3, আর এটা আসবে আমাদের কত 1। তাহলে এইভাবে খুব সহজভাবে কিন্তু তুমি এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকটা মান সহজে বের করে ফেলতে পারো। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো হলো আমাদের বেজ মান, এগুলোর উপর ডিপেন্ড করে আমি অন্যান্য মানগুলো বের করে ফেলতে পারি। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী একটা ক্লাস ছিল। আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে খুব সহজে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকটা মান মাথায় রাখতে পারি। যদি তুমি মুখস্থ না রাখো তাও কিন্তু সিম্পলভাবে বের করা যায়। এইখানে আমরা যে কাজটা করছি এইটাকে কিন্তু তোমরা একটু মাথায় ভালোভাবে ঢুকিয়ে নেবে। দেখো সাইনকে যদি আমরা পিছন থেকে লিখি কস পাবো, টেনকে যদি পিছন থেকে লিখি কট পাবো, সেককে যদি পিছন থেকে লিখি তাহলে কোসেক পাবো। আর এই ছাড়া তো 1/10 বা 1/cos বা 1/sin এই ফর্মেটও তুমি করতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হয়, যেভাবে মাথায় রাখতে পারো সেভাবে মাথায় রাখতে পারো, তবে জিনিসগুলো খুবই ইফেক্টিভ, এগুলো মাথায় রাখতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের ফ্রেন্ডদেরকেও যাতে শিখতে পারে তাদের কাছে এটা সরিয়ে দিতে ভুলবে না। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।